Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষায় গ্রামার এবং ভোক্যাবস প্রিপারেশনের জন্য বেশ কিছু ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো তোমাদের পরীক্ষা প্রিপারেশনকে জোরদার করার জন্য। আজকে ক্লাসে আমরা 50টা ফিল ইন দি ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসেও আমরা 50টা ফিল ইন দি ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করেছিলাম। প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাস কমপ্লিট করতে, তোমাদের পরীক্ষা প্রিপারেশনকে আরো বেশি জোরদার করার জন্য। আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছিল এবং সেখানে 42টা মক টেস্ট আপলোড করা হয়েছে এখনো পর্যন্ত। প্রত্যেকটা মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সেগুলো দেখো, বাড়িতে প্র্যাকটিস করো। এছাড়াও পিএসসি এবং পিএসসি ক্লার্কশিপ 2024 এই দুটো প্লে লিস্ট তোমরা আমার চ্যানেলে অবশ্যই দেখবে, কারণ সেখানে প্রচুর ক্লাসেস পাবে যেখানে অবশ্যই তোমাদের পুরো সিলেবাসটা কভার করানো হয়েছে এবং সেই ক্লাসগুলো দেখলে আমি আশা করব তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে। 2000 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা নিয়ে পরীক্ষার যে প্রশ্ন ইংরেজি সেখান থেকে ক্যাটাগরি ওয়াইজ বা টপিক ওয়াইজ, যেমন প্রেপোজিশন আছে, ইডিয়ামস আছে, ওয়ান ওয়ার্ড আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস আছে, সিনোনিম অ্যান্টোনিমস আছে, এরকম টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস অলরেডি আপলোড করা হয়েছে। সেগুলো তোমরা এই প্লেলিস্ট থেকে অবশ্যই পেয়ে যাবে। এছাড়াও এই সমস্ত ভিডিওর যে এন্ড যে সমস্ত লিঙ্ক দেওয়া থাকে বা কার্ড দেওয়া থাকে সেখান থেকেও কিন্তু ভিডিওর লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 51। দ্য ম্যান ফেল্ট এক্সস্টেড আফটার ক্লাইম্বিং এ ড্যাশ অফ স্টেয়ার্স। লোকটি এক্সস্টেড হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, ক্লাইম্বিং চড়লো, চড়ার পরে কি চড়লো? সিঁড়ি। অনেকগুলো সিঁড়ি রয়েছে, তাকে কি বলা হয়? হিপ, ফ্লিট, প্যাক, ফ্লাইট। দেখো, হিপ মানে স্তূপ, সঠিক হবে না। ফ্লিট মানে জাহাজের যে দল রয়েছে, জাহাজের পাল রয়েছে, ঠিক আছে, গ্রুপ অফ শিপস, এটাকে ফ্লিট বলে, সঠিক হবে না। প্যাক, আ প্যাক অফ বুলস, নেকড়ে বাঘের দল, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, ফ্লাইট। আ ফ্লাইট অফ স্টেয়ার্স, আ ফ্লাইট অফ স্টেয়ার্স, যেখানে সিঁড়ি রয়েছে পরপর অনেকগুলো সিঁড়ি, তাকে বলা হয় আ ফ্লাইট অফ স্টেয়ার্স। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 52। The Egyptians developed ways to prevent the dead body from. ইজিপশিয়ানসরা ডেভেলপ করেছিল এমন পদ্ধতি যাতে মৃতদেহগুলোকে আটকাতে পারবে, প্রিভেন্ট করতে পারবে কি থেকে? ডিকেইং, ডিস্ট্রয়িং, ড্রুপিং, ডাইং। মৃতদেহগুলোকে মরে যাওয়া থেকে, মৃতদেহ অলরেডি মৃত, মরে যাওয়ার হাত থেকে কি বাঁচাবে? আর এটা সঠিক উত্তর হবে না। ড্রুপিং মানে সামনে নুয়ে পড়া, ঝুঁকে পড়া, সঠিক হবে না। ডিস্ট্রয় মানে ধ্বংস হওয়া, সঠিক উত্তর হবে অপশন এ, ডিকেইং, অর্থাৎ পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ডিকেইং। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ মৃতদেহগুলো যাতে পচে না যায়, নষ্ট না হয়, সেখান থেকে বাঁচানোর জন্য কিছু উপায় আবিষ্কার করেছিলেন ইজিপশিয়ানসরা। সো অপশন এ হবে রাইট আনসার, ডিকেইং। কোয়েশ্চন নাম্বার 53। শি ইজ অন 6 মান্থস ড্যাশ লিভ। সে 6 মাসের ছুটিতে আছে। কিরকম ছুটি? ম্যাটেরিয়াল, মেটার্নিটি, পেটার্নাল, ম্যাটার্নিটি। দেখো, ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তুগত, এটা সঠিক উত্তর হবে না। পেটার্নিটি মানে হচ্ছে পিতৃত্বকালীন যে ছুটি, পিতৃত্বকালীন ছুটি। পেটার্নাল মানে হচ্ছে পিতৃত্ব যে সিচুয়েশনটা চলে, এগুলো কোনোটাই সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, মেটার্নিটি, মাতৃত্বকালীন ছুটি। যেহেতু তিনি মহিলা তাই তাকে অবশ্যই মেটার্নিটি লিভ দিতে হবে, মাতৃত্বকালীন ছুটি, অর্থাৎ যে সময়টা তার প্রেগনেন্সি পিরিয়ড চলছে, মাতৃত্বকালীন ছুটি। সুতরাং অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 54। মাই সিস্টার বট দি ড্যাশ ওয়াচ। আমার সিস্টার কিনেছিল কি ঘড়ি? অ্যান্টিপ্যাথি, কোলোকিয়াল, অ্যান্টি লোকাল, অ্যান্টিক। অ্যান্টিপ্যাথি মানে কারোর প্রতি তোমার একটা বিতৃষ্ণা বা একটা বিরূপ মনোভাব, সঠিক উত্তর হবে না। কোলোকিয়াল মানে হচ্ছে চলতি ভাষা, প্রচলিত দৈনন্দিন ভাষা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন ডি, অ্যান্টিক। অ্যান্টিক মানে প্রাচীন জিনিস বা পুরনো দিনের জিনিস, তাকে বলছে অ্যান্টিক। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 54. She dash why I had not sent her an invitation. তাকে কেন আমি ইনভিটেশন পাঠাইনি, তিনি সেটা কি করলেন? গ্রান্টেড, এনকোয়ার্ড, ডিজায়ার, ডিনাই। ডিনাই মানে অস্বীকার করা, ডিজায়ার মানে ইচ্ছে প্রকাশ করা, গ্রান্ট মানে হচ্ছে অনুমতি দেওয়া। সঠিক উত্তর হবে অপশন বি,
এনকোয়ার্ড, অর্থাৎ তিনি জানতে চাইলেন, এনকোয়ার করলেন, জানতে চাইলেন কেন তাকে আমি ইনভিটেশন পাঠাইনি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দি গভর্নমেন্ট শুড টেক স্টেপস টু ড্যাশ পলিউশন। গভর্নমেন্টের উচিত পলিউশনটা কি করার? কন্ট্রোল করা, কনভে করা, কন্ডাক্ট করা, কনজিউম করা। কনজিউম মানে খেয়ে ফেলা, গিলে ফেলা, সঠিক উত্তর হবে না। কন্ডাক্ট মানে কোনো কিছু সংঘটিত করা, কনভে মানে হচ্ছে কিছু ব্যক্ত করা, প্রকাশিত করা, সঠিক উত্তরের অপশনে কন্ট্রোল করা। অর্থাৎ গভর্নমেন্টের উচিত পদক্ষেপ গ্রহণ করা পলিউশনকে বা দূষণকে কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে। সো অপশন এ হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, বিসাইডস হ্যাভিং আ গুড একাডেমিক রেকর্ড, খুব ভালো একাডেমিক রেকর্ড থাকার পাশাপাশি ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইউ লার্ন হাউ টু ফেস অ্যান ইন্টারভিউ, যে তুমি শিখবে কিভাবে একটা ইন্টারভিউকে ফেস করতে হয় উইথ ড্যাশ অ্যান্ড সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং কিসের সাহায্যে? কাউন্সেল, ইজ, এক্সপিরিয়েন্স, অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে কোনো কিছু থেকে কোনো কিছু গ্রহণ করা, এটা সঠিক উত্তর হবে না। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, সঠিক নয়। কাউন্সিল মানে হচ্ছে অ্যাডভাইস বা উপদেশ, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি ইজ, মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে, খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে, ঠিক আছে, এবং কনফিডেন্সের সাথে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি ইজ। Question number 58. The shops at the Indian airports have to dash prices in Indian rupees. অর্থাৎ ইন্ডিয়ান এয়ারপোর্টে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে প্রদর্শন করতে হবে সমস্ত প্রাইসগুলো ভারতীয় টাকায়। তাহলে ডিসপ্লে, কনভার্ট, ট্রেস, ট্যাগ। ট্রেস মানে হচ্ছে কোনো কিছু চিহ্ন খুঁজে বের করা, কনভার্ট মানে রূপান্তরিত করা, সঠিক উত্তরের অপশনে ডিসপ্লে, প্রদর্শন করা। অর্থাৎ যে জিনিসের দাম লেখা থাক না কেন সেই জিনিসের দামটা ইন্ডিয়ান রুপিসে বা ইন্ডিয়ান কারেন্সিতে লিখে রাখতে হবে। সঠিক উত্তর হবে অপশনে ডিসপ্লে। Question number 59. From these findings we can dash that the rate of crime is increasing in the city. এই যে ফাইন্ডিংস গুলো, এই যে আমরা ঘটনাগুলো সামনে দেখতে পাচ্ছি বা তথ্যগুলো সেগুলো থেকে আমরা বুঝতে পারি যে শহরে ক্রাইমের সংখ্যাটা বাড়ছে। উই ক্যান প্রিসাপোজ, ইনফার, সামারাইজ, প্রিজিউম। প্রিজিউম মানে অনুমান করা, সঠিক হবে না। সামারাইজ মানে হচ্ছে সার সংক্ষিপ্ত করা, সঠিক হবে না। রাইট আনসার অপশন বি ইনফার। আমরা এখান থেকে ধারণা করতে পারছি, আমরা এখান থেকে তথ্য দিয়ে প্রমাণিত পাচ্ছি যে আমরা প্রমাণিত তথ্য পেয়ে যাচ্ছি যে সংখ্যাটা বাড়ছে, ক্রাইমের সংখ্যাটা, রেট অফ ক্রাইম বাড়ছে, ক্রাইমের যে হার সেটা বাড়ছে। সো উই ক্যান ইনফার, সঠিক উত্তর হবে অপশন বি ইনফার। কোয়েশ্চন নাম্বার 60, whenever he refers to his friends, যখনই সে তার বন্ধুর কথা বলে he is pleased, সে খুব খুশি হয়। বাট when he talks of his foes, foes মানে enemy, কিন্তু যখনই সে শত্রুদের কথা বলে সে কি হয়ে যায়? unhappy, possessed, serene, interested। serene মানে খুব প্রশান্তি, সঠিক উত্তর হবে না। possessed মানে হচ্ছে খুব কোনো কিছুতে অধিকার করে নিয়েছে, সঠিক উত্তর হবে অপশনে আনহ্যাপি। কারণ এখানে দেখো প্লিজড আছে, হ্যাপি, তার অপোজিট এখানে বলতে হবে কারণ সে বন্ধুদের না শত্রুদের কথা বলছে। সো এখানে সঠিক উত্তর হবে আনহ্যাপি। রাইট আনসার ইজ অপশন এ। কোয়েশ্চন নাম্বার 61. My forefinger is still dash where I caught it in the door this morning. আজকে সকালে দরজাতে আমার হাতটা চাপা পড়ে গেছিল, তাই আমার যে সামনের ফিঙ্গারটা, ফোর ফিঙ্গার, সেটা কি হয়েছে? বার্নড, স্কচড, ব্রুইসড, ড্যামেজড। ড্যামেজ মানে পুরো ধ্বংস, নষ্ট হয়ে গেছে, সঠিক হবে না। স্কচড মানে ঝলসে যাওয়া, বার্নড মানে পুড়ে যাওয়া। রাইট আনসার হবে অপশন সি ব্রুইসড, মানে কালশিটে দাগ পড়ে গেছে। দরজাতে চাপা লেগে হাতের আঙুলটা কালশিটে দাগ পড়ে গেছে, ব্রুইসড। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 62. Your parents may get dash with your lifestyle and demand a change in it. তোমার বাবা মা তোমার এই লাইফস্টাইল নিয়ে কি হতে পারে যে তারা সেটাতে পরিবর্তন চাইবে? ফুলফিলড, প্লিজড, স্যাটিসফাইড, অ্যানয়েড। যদি তোমার লাইফস্টাইল নিয়ে তারা খুব ফুলফিল বা সন্তুষ্ট থাকবে, বা প্লিজড সন্তুষ্ট থাকবে, বা স্যাটিসফাইড সন্তুষ্ট থাকবে, তাহলে তারা কিন্তু সেটা চেঞ্জ করতে বলবে না। তার মানে তারা অবশ্যই তোমার লাইফস্টাইল নিয়ে খুব অ্যানয়েড বা বিরক্ত হয়ে আছে, তাই সেটাতে চেঞ্জ করতে বলবেন। সো অ্যানয়েড হবে সঠিক উত্তর। Question number 63. You can master anything by the usual process of learning and practicing it dash. তুমি যে কোনো কিছু রপ্ত করতে পারো সাধারণ প্রসেস অফ লার্নিং এর দ্বারা, এবং প্র্যাকটিস করতে হবে কিভাবে? টেম্পোরারিলি, ওকেশনালি, রেগুলারলি, অ্যানুয়ালি। সঠিক উত্তর হবে অপশন সি রেগুলারলি, অর্থাৎ প্রত্যেক দিন সেটার অভ্যাস করতে হবে। ওকেশনালি মানে মাঝে মধ্যে, টেম্পোরারি মানে সাময়িকভাবে। সঠিক উত্তর হবে অপশন সি রেগুলারলি। কোনো কিছু রেগুলারলি প্র্যাকটিস না করলে সেটাকে মাস্টার করা যায় না। Question number 64. Sometimes a person's intelligence is not fully appreciated dash he or she gets an opportunity. যতক্ষণ পর্যন্ত একজন
মানুষের যে ইন্টেলিজেন্স মাঝে মধ্যে আমরা কি করতে পারি না, পুরোপুরি অ্যাপ্রিসিয়েট করতে পারি না, প্রশংসা করতে পারি না, যতক্ষণ না সে কোনো সুযোগ পায় তার ইন্টেলিজেন্স প্রদর্শন করার। আপ টু, লেটার, আনটিল, আনলেস। আনলেস যদি না, লেটার মানে পরবর্তী, আপ টু মানে যতক্ষণ। সঠিক উত্তর হবে অপশন সি, আনটিল, যতক্ষণ না। আনটিল, যতক্ষণ না। আপ টু মানে যতদূর পর্যন্ত, এটা সঠিক নয়। রাইট আনসার হবে অপশন সি, আনটিল, যতক্ষণ না। যতক্ষণ না সে কোনো সুযোগ পায় তার ইন্টেলিজেন্স প্রদর্শন করার। সো সঠিক উত্তর হবে অপশন সি, আনটিল। Question number 65. A person's individual risk of many diseases most often dash from a combination of genes, environment and lifestyle. একটা মানুষের যে শরীর খারাপ হবে তার রিস্ক বেড়ে যায় কিসের থেকে? একটা তার জিন, তার পরিবেশ এবং তার লাইফস্টাইল, এই সবকটা মিলিয়ে একটা যে বিষয় সেখান থেকে। বলছে স্টেমস, চেকস, ডায়াগনোসিস, স্টপস। সঠিক উত্তর হবে অপশন এ, স্টেমস বা উৎপত্তি হয়। একটা মানুষের শরীর খারাপ হবে কি হবে না সেটার যে রিস্ক সেটা বেড়ে যায়, ইজ অফেন স্টেমস। সেটা কিন্তু মোস্ট অফেন স্টেমস হয়, মানে উৎপন্ন হয়, বেড়ে যায় কিসের থেকে? তার জিন ফ্যাক্টর, তার এনভায়রনমেন্ট ফ্যাক্টর, তার লাইফস্টাইল ফ্যাক্টর। এই তিনটে ফ্যাক্টর একসাথে কম্বাইন করলে সেখান থেকে তার শরীর খারাপের প্রবণতা বাড়ে, উৎপন্ন হয়। সো অপশন ই হবে রাইট আনসার। Question number 66. People can only form new habits when they dash particular patterns of behavior. লোকজন নতুন হ্যাবিটস তারা ফর্ম করতে পারে যখন একটা পার্টিকুলার প্যাটার্ন অফ বিহেভিয়ার তারা কি করবে? হ্যাজ অ্যাডপ্টেড, হ্যাভিং অ্যাডপ্টেড, হ্যাড অ্যাডপ্টেড, হ্যাভ অ্যাডপ্টেড। সঠিক উত্তর অপশন ডি, হ্যাভ অ্যাডপ্টেড। অর্থাৎ তারা কি করছে? সেটাকে গ্রহণ করছে। ঠিক আছে, নতুন হ্যাবিটস গুলোকে তারা তখনই তৈরি করবে যখন তারা একটা পার্টিকুলার প্যাটার্নে বিহেভ করছে, তখন নতুন অভ্যাস তৈরি হবে। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। সো হ্যাভ অ্যাডপ্টেড, এখানে যেহেতু দে আছে প্লুরাল সাবজেক্ট, তারপরে হ্যাভ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হ্যাভ অ্যাডপ্টেড। Question number 67. There is a high degree of dash from email based to social media based messages globally. আমরা দেখতে পাচ্ছি ইমেল বেসড মেসেজ থেকে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া মেসেজিং শুরু হয়েছে। হাই ডিগ্রি অফ কি হলো এটা? ট্রানজিশন, প্রসেস, ট্রানজ্যাকশন, মেথড। এটা কিন্তু ট্রানজিশন হচ্ছে, রূপান্তর হচ্ছে। অর্থাৎ ইমেল থেকে শুরু করে আমরা চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ফেসবুকে। এটা ট্রানজিশন, রূপান্তর হচ্ছে একটা রূপ থেকে আর একটা রূপে। সো অপশন ই হবে রাইট আনসার, ট্রানজিশন। Question number 68. Humans have a natural dash to coordinate their movements with music. মানুষের একটা স্বাভাবিক কি আছে যে তারা তাদের হাতে পায়ের মুভমেন্টের সাথে মিউজিকের একটা সুন্দর যোগাযোগ আছে। মিউজিক বাজে তাদের হাত পা মুভ করতে শুরু করে। ডিসএবিলিটি মানে দক্ষতা নেই, কর্ম দক্ষতা নেই, এখানে একটা পঙ্গুত্ব দেখা যাচ্ছে, সঠিক হবে না। ডিরেকশন, দিক হবে না। টেন্ডেন্সি, ঝোঁক। দেখো ঝোঁকের থেকে আমি বলবো অর্ডার, অর্থাৎ তোমার গানের সাথে তোমার বডি যে মুভ করছে, কোঅর্ডিনেট করছে, এটা কিন্তু স্বাভাবিক একটা তোমার ছন্দ, স্বাভাবিক ছন্দ, সেটা হচ্ছে ন্যাচারাল অর্ডার। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 69. Leadership dash a rational approach to achieve success in any task. লিডারশিপ কি করে? যেখানে একটা তুমি যুক্তিপূর্ণ একটা অ্যাপ্রোচ নেবে যাতে তুমি জীবনে সফল হতে পারো, যে কোনো কাজে তুমি সফল হতে পারো। তোমার নেতৃত্ব কি বলছে? নেতৃত্ব কি প্রয়োজন? রিকোয়ারিং, রিকোয়ার, রিকোয়ার, রিকোয়ার্স। নেতৃত্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বসানো হবে। সো অপশন ডি হবে রাইট আনসার। লিডারশিপ রিকোয়ার্স আ রেশনাল অ্যাপ্রোচ। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। Question number 70. There is no prediction that dash how fast dehydration can affect your general health. কোনো প্রেডিকশন নেই, অর্থাৎ আগে থেকে তুমি ভবিষ্যৎবাণী করতে পারবে না যে ডিহাইড্রেশন, তোমার শরীরে জলের অভাব, সেটা কিভাবে তোমার সাধারণ যে স্বাস্থ্য তাকে হেল্প করতে পারে। হ্যাভ বিন শোয়িং, হ্যাভ শো, শোজ, শোড। দেখো there is no prediction, কোনো ভবিষ্যৎবাণী আগে থেকে বলা যায় না, যেটা বলবে। তাহলে এখানে দ্যাটের আগে বসছে নো প্রেডিকশন, অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট। এটা অনুযায়ী আমাকে ভার্ব নিয়ে আসতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হবে শোজ, অর্থাৎ ভার্বের সাথে এস যুক্ত হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে, এখানে সিঙ্গুলার ভার্ব বসছে। সো দেয়ার ইজ নো প্রেডিকশন দ্যাট শোজ। দ্যাট বলতে কিন্তু প্রেডিকশনকে বোঝানো হচ্ছে, সিঙ্গুলার, তাই এখানে শোজ হবে রাইট আনসার। Question number 71. People high in humility avoid expecting dash special treatment. যারা খুব হিউমিলিটি রয়েছে যাদের, অর্থাৎ তারা খুব হাম্বল হয়, খুব বিনয়ী হয়, তারা কিন্তু এটা এক্সপেক্ট করে না, অ্যাভয়েড করে যে তাদেরকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দেবে। নান, এনি, ওয়ান, অনলি। সঠিক উত্তর অপশন বি, এনি স্পেশাল ট্রিটমেন্ট। যারা খুব হাম্বল হয়, বিনয় হয়, তারা কিন্তু কারোর কাছ থেকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট এক্সপেক্ট করে না। সো অপশন বি হবে রাইট আনসার, এনি স্পেশাল ট্রিটমেন্ট।
Question number 72. The news of the general elections was covered by dash media. জেনারেল ইলেকশনের যে খবর সেগুলো কভার করা হয়েছিল মিডিয়ার দ্বারা। সোল একমাত্র, মাল্টিপল, সিঙ্গুলার, সিঙ্গেল। সঠিক উত্তর হবে অপশন বি, মাল্টিপল মিডিয়া, অর্থাৎ বিভিন্ন ধরনের মিডিয়া, সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, ঠিক আছে। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মাল্টিপল মিডিয়া, বিভিন্ন রকম মাধ্যমে। Question number 73. Online shopping platforms provide dash information on books, groceries, medicines, etc. so that we can get the latest products. অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলো কি প্রোভাইড করে? ইনফরমেশন। কিরকম ইনফরমেশন? টাইম ওর্ন, ওল্ড, ইনস্ট্যান্ট, প্রিভিয়াস। প্রিভিয়াস মানে আগের, পূর্ব দিনের বা পুরনো, সঠিক হবে না। ওল্ড মানে পুরনো, টাইম ওর্ন মানে যেটা সময় থেকে পিছিয়ে। সঠিক উত্তর হবে অপশন সি, ইনস্ট্যান্ট ইনফরমেশন। তৎক্ষণাৎ বা একদম লেটেস্ট ইনফরমেশন দিচ্ছে বিভিন্ন জিনিসে, সেই জন্য অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলো আজকাল এত রমরমা বাজার করছে। সো সঠিক উত্তর হবে অপশন সি, ইনস্ট্যান্ট ইনফরমেশন। Question number 74. The French Revolution dashed to the end of monarchy in France. ফ্রান্সে রাজ সিংহাসন বা বলতে পারো রাজার শাসনের অবসান ঘটিয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন। ইজ লিডিং, ওয়্যার লিডিং, লেড, ওয়াজ লেড। এটা একটা পুরনো ঘটনা, পাস্ট টেন্স ব্যবহার করব। সো লেড, এখানে লিডের পাস্ট ফর্ম লেড হবে, V2 হবে, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 75. Minerals are dash occurring substances which have certain physical properties. Minerals বা খনিজ লবণগুলো হচ্ছে কিরকম সাবস্ট্যান্স, কিরকম বস্তু? থারলি, ন্যাচারালি, ফিকটিশিয়াসলি, ফলসলি। ফলসলি মানে মিথ্যে ভাবে, ফিকটিশিয়াসলি মানে কাল্পনিক। সঠিক উত্তর হবে অপশন বি, ন্যাচারালি। অর্থাৎ খনিজ লবণ হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বিভিন্ন সাবস্ট্যান্স। সঠিক উত্তর হবে অপশন বি, ন্যাচারালি অকারিং সাবস্ট্যান্সেস। Question number 76. Most workers dash as laborers in factories where their wages were fixed. বেশিরভাগ ওয়ার্কাররা তারা কি করে? ফ্যাক্টরিতে লেবারার হিসেবে কাজ করে, যেখানে তাদের ওয়েজেসটা বা তাদের যে দৈনন্দিন যে মজুরি সেটা কিন্তু ফিক্স থাকে। ইজ এমপ্লয়েড, হ্যাজ এমপ্লয়েড, ওয়্যার এমপ্লয়েড, ওয়াজ এমপ্লয়েড। সঠিক উত্তর হবে অপশন সি, ওয়্যার এমপ্লয়েড। এখানে মোস্ট ওয়ার্কার্স ওয়্যার এমপ্লয়েড, কারণ এখানে দেয়ার ওয়েজেস ওয়্যার পাস্ট টেন্সে রয়েছে, তাই এখানে ওয়্যার এমপ্লয়েড হবে। এটা প্যাসিভে আছে, পাস্টের প্যাসিভে আছে। সো মোস্ট ওয়ার্কার্স প্লুরাল, তারপরে ওয়্যার বসছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম এমপ্লয়েড বসছে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 77. Biosphere is a narrow zone of the earth where land, water and air dash with each other to support life. Biosphere reserve বলতে বোঝায় এমন একটা জায়গা যেখানে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি মাটি বা ভূমি, জল এবং বাতাস, এয়ার, এরা একে অপরকে সাপোর্ট করছে লাইফকে। কোল্যাপস, ইন্টারাক্ট, সারাউন্ড, ইম্পোজ। ইম্পোজ মানে একে অপরকে চাপিয়ে দেওয়া, সারাউন্ড মানে ঘিরে থাকা, ইন্টারাক্ট মানে একে অপরের সাথে যোগাযোগ করা, কথা বলা, কমিউনিকেট করা, কোল্যাপস মানে ধসে যাওয়া বা বসে যাওয়া। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, ইন্টারাক্ট করে, অর্থাৎ সেখানে স্থলভাগ, জল এবং এয়ার একে অপরের সাথে ইন্টারাক্ট করছে, কমিউনিকেট করছে সাপোর্ট করার জন্য লাইফকে। সো সঠিক উত্তর হবে অপশন বি। Question number 78. Among the dash kinds, the most common ant is black or red. সবথেকে কমন যে পিঁপড়ে সেটা হচ্ছে ব্ল্যাক আর রেড। Among the separate much lots of various. Among the various kinds, অর্থাৎ পিঁপড়ে যে বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে তাদের মধ্যে সবথেকে কমন অ্যান্ট হচ্ছে ব্ল্যাক অর রেড। সঠিক উত্তর হবে অপশন ডি, ভেরিয়াস কাইন্ডস। Question number 79. I was astounded at his dash knowledge about the continent of Africa. আফ্রিকা মহাদেশের সম্পর্কে তার যে নলেজ সেটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। কিরকম নলেজ? কলোসাল, গ্রেভ, ম্যাসিভ, ভাস্ট। ম্যাসিভ মানে আকারে অনেক বড়, গ্রেভ মানে বলতে পারো খুব একটা গুরুগম্ভীর ব্যাপার, সিরিয়াস ব্যাপার। কলোসাল মানে হচ্ছে খুব বড় একটা কোনো স্ট্রাকচার। সঠিক উত্তর হবে অপশন ডি, ভাস্ট নলেজ। তার এই যে বিশাল জ্ঞান, ভাস্ট নলেজ। সঠিক উত্তর অপশন ডি। Question number 80. The dash of the minister's statement cannot be verified by people who have no access to official records. মিনিস্টারের এই যে স্টেটমেন্ট সেটা কিন্তু ভেরিফাই করা যাবে না লোকজনের দ্বারা, কারণ যে সমস্ত লোকজনের তাদের অফিসিয়াল রেকর্ডস জানে না, তাদের কোনো অ্যাক্সেস নেই সেখানে, তারা কি করে মিনিস্টারের স্টেটমেন্টটা কি করতে পারবে না? ভ্যালিডিটি, রিজেকশন, অ্যাপ্রুভাল, অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি মানে দ্ব্যর্থবোধক ভাষায় কথা বলা, অ্যাপ্রুভাল মানে হচ্ছে সম্মতি, রিজেকশন মানে হচ্ছে সেটাকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, অসম্মতি জানাচ্ছ, অস্বীকার করছো। সঠিক উত্তর অপশনে ভ্যালিডিটি, অর্থাৎ তার যে কথার বৈধতা, মিনিস্টারের কথার বৈধতা সেটা কিন্তু প্রমাণিত করতে পারবে না লোকজন যাদের তার অফিসিয়াল রেকর্ডসে কোনো রকম অ্যাক্সেস নেই। তাই সঠিক উত্তর হবে অপশনে ভ্যালিডিটি বা বৈধতা।
কোয়েশ্চন নাম্বার 81, দিস সিমস টু বি আ ড্যাশ রাইফেল। কার রাইফেল? সোলজার। দেখো এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, যখন তুমি কোনো পজিশন বোঝাচ্ছ তখন নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস বসাতে হয়, অর্থাৎ সেই ব্যক্তির পজিশন বোঝানো হয়। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সোলজার্স রাইফেল। Question number 82. Some tribes have rich and unique cultural traditions dash their own language. কিছু ট্রাইবস বা বলতে পারো উপজাতির নিজস্ব খুব একটা ঐতিহ্যপূর্ণ খুব অন্যতম একটা কালচারাল ট্রেডিশন আছে, দ্যাটস দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। তাদের ল্যাঙ্গুয়েজটা তার মধ্যে ইনক্লুডেড, ইনক্লুডিং, ইনক্লুসিভ। সঠিক উত্তর অপশন সি, ইনক্লুডিং দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। তাদের ল্যাঙ্গুয়েজটাও তার মধ্যে কিন্তু ইনক্লুড আছে, ইনক্লুডিং দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, এটা একটা ফ্রেজ। সঠিক উত্তর হবে অপশন সি, ইনক্লুডিং দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। Question number 83. Dash many people lived in the cities, others living in the countryside grew crops. কিছু মানুষ আছে যারা শহরে বসবাস করে, অন্যরা যারা বসবাস করে কান্ট্রি সাইডে তারা কিন্তু ফসল ফলায়। ওয়াইল, ওয়েদার, অ্যামাং, অ্যাবাউট। সঠিক উত্তর অপশনে ওয়াইল। অর্থাৎ যখন কিছু মানুষ শহরে বসবাস করছে তখন কিছু মানুষ গ্রামে বসবাস করে এবং তারা কিন্তু ফসল ফলায়। ওয়াইল হবে সঠিক উত্তর। অর্থাৎ একদিকে এরা একটা কাজ করছে আর একদিকে ওরা একটা কাজ করছে, একই সাথে দুটো কাজ চলছে, তখন ওয়াইল আমরা বলবো। অপশন এ হবে রাইট আনসার। Question number 84. The unemployment problem as dashed by people is not severe among the educated women. যে বেকারত্ব নিয়ে সমস্যা সেটা লোকজন যেটা মনে করে থাকে তেমনটা কিন্তু গভীর নয় শিক্ষিত মহিলাদের মধ্যে। ডিমান্ডেড, ডিসাইডেড, পারসিভড, সলভড। সঠিক উত্তর হবে অপশন সি, পারসিভড বাই পিপল, যেমনটা মনে করা হয়। অর্থাৎ লোকজন যেমনটা মনে করেন যে বেকারত্ব সমস্যা অনেক বেশি, সেটা কিন্তু শিক্ষিত মহিলাদের মধ্যে খুব কম, অতটা সিভিয়ার নয়। শিক্ষিত মহিলারা কিছু না কিছু চাকরি পেয়ে যাচ্ছে, কাজ পেয়ে যাচ্ছে, তাই এখানে পারসিভড হবে, অর্থাৎ লোকজন যেমনটা মনে করে, পারসিভড। অপশন সি হবে রাইট আনসার। Question number 85. In his address to the villagers, the minister dash certain measures being taken for improving their quality of life. সে গ্রামবাসীকে যখন অ্যাড্রেস করছিলেন, সম্বোধন করছিলেন, তখন মিনিস্টার বললেন যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গ্রামবাসীদের যে কোয়ালিটি অফ লাইফ সেটাকে ইমপ্রুভ করার জন্য। স্টেপ, হাইলাইটেড, লার্নড, স্টেজ। তিনি কি করলেন? হাইলাইট করলেন, অর্থাৎ সেগুলোতে আলোকপাত করলেন, হাইলাইট করলেন কিছু পদক্ষেপের ব্যাপারে। সো অপশন বি হবে রাইট আনসার, হাইলাইটেড। Question number 86. Last year the performance of this production until was dash unit was dash. গত বছর এই যে প্রোডাকশনের পারফরমেন্স সেটা কি ছিল? ফ্যান্টাস্টিক, টল, স্ট্যাগার্ড, বেলো। গত বছর এই যে প্রোডাকশনের পারফরমেন্স সেটা স্ট্যাগার্ড মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, বেলো মানে একদম নিচে, টল মানে লম্বা, ফ্যান্টাস্টিক। সঠিক উত্তর হবে অপশনে ফ্যান্টাস্টিক পারফরমেন্স, অর্থাৎ দুর্দান্ত পারফরমেন্স ছিল, ফ্যান্টাস্টিক পারফরমেন্স। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 87. We went to see the butterfly farm dash was very close to our hotel. আমরা বাটারফ্লাই ফার্ম দেখতে গেলাম যেটা ছিল খুব কাছে আমাদের হোটেলে। ইট আস দেম দে। সঠিক উত্তর হবে অপশন এ, ইট ওয়াজ ভেরি ক্লোজ টু আওয়ার হোটেল। ইট মানে এখানে বাটারফ্লাই ফার্মকে বলছে। সঠিক উত্তর হবে অপশনে ইট। Question number 88. The man insisted on buying the doves dash he was fond of birds. লোকটা ইনসিস্ট করলো, জোর করলো এই ডাবস গুলো কেনার জন্য, কারণ তিনি পাখিদের খুব ভালোবাসতেন। বিকজ ডিউ টু দো অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে যেন, দো মানে যদিও, ডিউটি মানে কি কারণে, বিকজ মানে কারণ। সঠিক উত্তর হবে অপশন এ, বিকজ হি ওয়াজ ফন্ড অফ বার্ডস, কারণ সে পাখিগুলোকে খুব ভালোবাসতো। এখানে কারণ বিকজ হবে সঠিক উত্তর। Question number 89. He offered us dash food items for lunch and we are happy. সে আমাদেরকে ফুড আইটেমস অফার করলো এবং আমরা খুব খুশি ছিলাম। কেমন ফুড আইটেমস? ডিলিশিয়াস, সুস্বাদু, পাঞ্জেন্ট, খুব ঝাঁঝালো, লুক্রেটিভ, প্রচন্ড ক্রিয়েটিভ কোনো কিছু, বিগ মানে বড়। ফুড আইটেমস অবশ্যই এখানে ডিলিশিয়াস হবে, সুস্বাদু হবে। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 90. A number of people dash to watch the live performance last night. গত রাতে অনেক লোকজন লাইভ পারফরমেন্স দেখতে জড়ো হয়েছিল। গ্যাদার, হ্যাজ বিন গ্যাদার্ড। লাস্ট নাইট অর্থাৎ এটা অতীতকালের ঘটনা, আমরা এখানে সিম্পল পাস্ট টেন্স বসাবো, তার সঠিক উত্তর হবে অপশন ডি, গ্যাদার্ড বা জড়ো হয়েছিল। Question number 91. The bear didn't attack the lady because he was afraid dash her. Afraid এর পরে আমরা of preposition বসাই, afraid of, ভয় পেয়ে গেছিল ভদ্রমহিলাকে দেখে বেয়ারটা, ভাল্লুকটা। সো সঠিক উত্তর হবে অপশন বি, of. Question number 92. He was dashed from jail only last month. গত মাসে সে জেল থেকে কি হয়েছে? ইমপ্রিজন মানে বন্দী হয়েছে, রিলিজ মানে ছাড়া পেয়েছে।
দেখো ইমপ্রিজন ফ্রম জেল হয় না, জেলে বন্দি হওয়াটাকে ফ্রম বলবো না, রিলিজড ফ্রম জেল, জেল থেকে মুক্ত হওয়া, জেল থেকে ছাড়া পাওয়া, তাই রিলিজড পরে ফ্রম বসবে, সো অপশন বি হবে রাইট আনসার, রিলিজড ফ্রম জেল। কোয়েশ্চন নাম্বার 93, হিজ প্রপোজাল ওয়াজ নট ড্যাশ টু মি, তার প্রপোজালটা আমার কাছে কিরকম ছিল না, অ্যাক্সেসিবল, অ্যাকসেপ্টেবল, অ্যাডাপ্টেড, অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে আপাতত, আপাত, অ্যাক্সেসিবল মানে যেটাকে তুমি অ্যাক্সেস করতে পারছো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য। হিজ প্রপোজাল ওয়াজ নট অ্যাকসেপ্টেবল টু মি, আমার কাছে এটা গ্রহণযোগ্য ছিল না, সঠিক উত্তর হবে অপশন বি। Question number 94. In the 1980s, many women dash the country spoke out against dowry deaths. 1980 দশকে অনেক মহিলা এই দেশে তারা কথা বলেছিল ডাউরির বিরুদ্ধে, ডাউরি মৃত্যুর বিরুদ্ধে, অর্থাৎ পণ প্রথা যে বিরুদ্ধে তারা কথা বলেছিল। তাহলে এখানে মেনি উইমেন থ্রু দি কান্ট্রি, অ্যাবাভ, ওভার, অ্যাক্রস দি কান্ট্রি, সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাক্রস দি কান্ট্রি, অর্থাৎ সারা দেশ জুড়ে। অ্যাক্রস দি কান্ট্রি মানে সারা দেশ জুড়ে, সো অপশন ডি হবে রাইট আনসার। থ্রু মানে মধ্যে দিয়ে, যদি এখানে থ্রু আউট হতো, থ্রু আউট দি কান্ট্রি, তাহলে এটা সঠিক হতে পারতো, তাই সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাক্রস। Question number 95. The Indian cricket team was in a dash mood after winning the series. সিরিজ জেতার পরে ইন্ডিয়ান ক্রিকেট টিম কেমন মুডে ছিল? জুবিল্যান্ট, সিরিন, অ্যাংশিয়াস, গ্লোরিয়াস। গ্লোরিয়াস মুড মানে খুব গৌরবান্বিত একটা মুড, অ্যাংশিয়াস মানে খুব দুশ্চিন্তাগ্রস্ত, সিরিন মানে প্রশান্ত মুড, জুবিল্যান্ট মানে আনন্দমুখর। অবশ্যই সিরিজ জেতার পরে তারা খুব আনন্দমুখর মুডে থাকবে, জুবিল্যান্ট থাকবে, প্রচন্ডভাবেই আনন্দমুখর, চিয়ারফুল মুডে থাকবে, হ্যাপি মুডে থাকবে, তো সঠিক উত্তর হবে অপশন এ। Question number 96. The fortunate boy was dashed by the racing car. এই রেসিং কারের দ্বারা এই আনফরচুনেট বয় বা দুর্ভাগ্য বা দুর্ভাগা যে ছেলেটা, সেটা কি হয়েছিল? নকড অ্যাবাউট, নকড অ্যাট, নকড ডাউন, নকড ব্যাক। সঠিক উত্তর অপশন সি, নকড ডাউন, অর্থাৎ তাকে গাড়ি ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল, গাড়ির চাপা পড়েছিল, নকড ডাউন, চাপা পড়েছিল গাড়িতে, সঠিক উত্তর হবে অপশন সি। Question number 97. Different strategies have been used dash awareness about education. বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এডুকেশন বা শিক্ষা সম্পর্কে সচেতনতা স্প্রেড করতে, টু স্প্রেড হবে সঠিক উত্তর, এখানে আমরা ইনফিনিটিভ বসাবো, অর্থাৎ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে টু স্প্রেড অ্যাওয়ারনেস, সচেতনতা ছড়াতে, টু স্প্রেড, এখানে আমরা ইনফিনিটিভ V2 + V1 বসাবো, সো অপশন বি হবে রাইট আনসার। Question number 98. As this principal adopts a dash approach towards the running of the school is losing its prestige. প্রিন্সিপাল কিরকম অ্যাপ্রোচ গ্রহণ করেছিল যার জন্য স্কুল তার প্রেস্টিজ বা সম্মান হারাচ্ছে? প্রপার, সঠিক, সঠিক হবে না, স্ট্রিক্ট, খুব কঠোর হবে না, ডাইলিউট অ্যাপ্রোচ। দেখো ডাইলিউট মানে হচ্ছে লঘু করে দেওয়া, কোনো দ্রবণকে ডাইলিউট করে দেয়, এখানে ডাইলিউট অ্যাপ্রোচ হয় না, ক্যাজুয়াল অ্যাপ্রোচ, খুব সাধারণ অ্যাপ্রোচ, কোনো রকম সিরিয়াসনেস নেই, খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ, তাই সঠিক উত্তর হবে অপশন ডি, ক্যাজুয়াল অ্যাপ্রোচ, অপশন ডি হবে রাইট আনসার। Question number 99. Finally, the prizes were dashed to all the successful participants by the chief guest. সমস্ত প্রাইজগুলো কি করা হলো? ডিস্ট্রিবিউটেড, প্রোভাইডেড, শেয়ার, ডিভাইডেড। ডিস্ট্রিবিউট করা হবে অবশ্যই, প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়, ডিস্ট্রিবিউটেড হবে সঠিক উত্তর, দি প্রাইজেস ওয়্যার, এবং এটা প্যাসিভ, তাই ভার্বের থার্ড ফর্ম ডিস্ট্রিবিউটেড হবে, অপশন এ হবে রাইট আনসার। Question number 100. Most of the Himalayan rivers are perennial. অর্থাৎ হিমালয়ের যে নদীগুলো সেগুলো বেশিরভাগই কিন্তু পেরেনিয়াল মানে সারা বছর জল থাকে। দে হ্যাভ ওয়াটার ড্যাশ দ্য ইয়ার, তাদের মধ্যে জল থাকে সারা বছর, বিটুইন, থ্রু আউট, অ্যালং, অ্যাক্রস, সঠিক উত্তর হবে অপশন ডি, থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে, থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে জল থাকে, সো অপশন বি হবে রাইট আনসার। আজকে ক্লাসে আমরা 50টা ফিল ইন দি ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করলাম, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আউট অফ 50 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে। যদি কোনো প্রশ্নের আনসারে কোনো কনফিউশন থাকে, ডাউট থাকে, তো সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।